হ্যালো মিষ্টি বন্ধুরা, গুড মর্নিং। আজ সকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর আজ দশহরা মনসা পুজো, তাই আজ সেই উপলক্ষে আমি চলে এসেছি বাড়ি। আজ সকাল থেকে আমি সারাদিন কী করি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, এবার ফ্রেশ হয়ে যাব। আর আজ আমি দেবো পুষ্পাঞ্জলি। আমাদের বাড়িতে প্রচুর কুটুম আসবে, সেই জন্য রান্নাবান্নার প্রচুর আয়োজন হবে। তো চলো সকাল থেকে শুরু করি। আর আজকে ওয়েদারটা সত্যি খুব সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার, একটুও রোদ নেই, বাট দেখতে বেশ ভালোই লাগছে। আর এই সাইডটাও দেখ। আমার স্নান কমপ্লিট। তো আমি মায়ের জন্য যেই টিকুলিটা কিনেছিলাম সেটাই এখন নিয়ে যাচ্ছি মন্দিরেতে, যে মাকে পড়লে কত না মিষ্টি লাগবে তার মুখটা দেখতে, তারই অপেক্ষায় আছি আমি। তো চলো যাওয়া যাক। আমি আর ঠাকুমা দুজনে মিলে যাচ্ছি। আর আমি এইদিকে ফুলও নিয়ে নিয়েছি, যেটা মায়ের জন্য নিয়ে এসেছিলাম। আর মন্দিরে যে আমি তো অবাক, মাকে এখনো সাজানোই হয়নি, কারণ তখনও পুরোহিত মশাই আসেনি। আর এইদিকে যে প্রদীপটা সাজানো হচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে। আর দেখো চারিদিকটা ফুল দিয়ে সাজিয়েছে। তো ফাইনালি ঠাকুর মশাই চলে এসেছিল, আর এইখানে সবাই পদ্ম ফুল ফোটাচ্ছিল। আমার মনটাও চাইছিল যে আমিও নিজে হাতে ফুটাই। তারপরে আমিও বসে পড়েছি পদ্ম ফুল ফুটাতে। আমার জীবনের এই প্রথমবার আমি পদ্ম ফুল ফুটাবো, জানি না কিভাবে ফুটাবো। আর দেখো এদিকে মাকে সাজিয়ে দিয়েছে, কত মিষ্টি লাগছে দেখতে। আর আমার ভিডিও যদি দেখে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আমি পদ্ম ফুলটা ফোটাই, দেখো কিভাবে ফুটাবো। তার আগেই বলে দিয়েছিল, পাশে ঠাকুমারে বসেছিল, তারাই বলে দিয়েছিল কিভাবে কি ফুটাবে। তো আমি সেইভাবেই সেই পদ্ধতিতে করলাম। আর কত সুন্দর লাগছে শুধু তোমরাই দেখো। আর এই এত পদ্ম ফুল ফোটাবো আমরা, দেখো। এরপর মায়ের পুজো আরম্ভ হয়ে গেছে। আর আমাদের দশহরা মনসা পুজোতে একটা নিয়ম আছে যে চড়ক হয়। তো সেই চড়কটা এখন এই খালেতে পড়ে রয়েছে, সেটাকে এখন তুলতে যাচ্ছে, মানে খুঁজে বার করবে আর কি যে কোথায় রয়েছে। তাই পাড়ার কাকা দাদুরা সব নামছে, আমিও চলে গেছিলাম। আর এত গান বাজছিল কি আর বলবো। তো দেখো, আর এই সাইডে হচ্ছে রান্না। আচ্ছা কাদের কাদের মনসা পুজোতে এরকম চড়ক হয় আমাকে একটু কমেন্টে জানিও তো। তবে আমাদের এই নিয়মটা রয়েছে, আমার তো খুব ভালো লাগে। খুব সম্ভবত গাজনেই চড়ক হয়, কিন্তু না, আমাদের দশহরা মনসা পুজোতেই চড়কটা হয়। আর সেটা দেখতে হলে আমার ফুল ভিডিও দেখতে হবে। আর দেখো ফাইনালি চড়কটাকে তুলতে পেরেছে। এরপর এটাকে পরিষ্কার করবে আর কি। আর চড়ক খোঁজার একটা ব্যাপারটা অন্যরকম আনন্দ খুঁজে পাওয়ার পর। তো এটাকে পরিষ্কার করার পর তারপর পুজো করবে। চলো পুষ্পাঞ্জলির জন্য বাড়ি থেকে রেডি হয়ে আসি। তো ফাইনালি আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো আমায় কেমন লাগছে একটু কমেন্টে জানিও। তো চলো পুষ্পাঞ্জলি দিতে যাওয়া যাক। আমার দিকে জনার্দন ঠাকুর রয়েছে, তেনার পরামর্শ তো আমরা কোনো কাজ করি না। ঠিকই বলেছ। সেই জনার্দন ঠাকুরকে মন্দিরের কাছে তো ছিল অনেক ভিড়, কারণ পুষ্পাঞ্জলি দেবার জন্য অনেকজন দাঁড়িয়েছিল। আর এইদিকে হচ্ছে কীর্তন, আর এইদিকে হচ্ছে হোমযজ্ঞ। তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, আমি যে টিকুলিটা মাকে দিয়েছিলাম, মাকে পরিয়েছে, আর কত মিষ্টি লাগছে মায়ের মুখটা দেখতে। হবার পর এখন হচ্ছে মায়ের আরতি, তারপর পুষ্পাঞ্জলি শুরু হবে। আর আমরা সবাই মিলে অপেক্ষা করছি মায়ের আরতি শেষ হলে পুষ্পাঞ্জলি দেব, তাই। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্রবা সর্ববা। ফাইনালি আমার পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট। তো এখন আমি যাচ্ছি বাড়িতে যেয়ে কিছু খাওয়া দাওয়া করবো।
আবার সন্ধেবেলা রয়েছে চড়ক। আর আমার শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। বাড়ি চলে আসলাম, আর সাইডে যে এত বাইক দেখতে পাচ্ছ, আমাদের বাড়িতে এসেছে কুটুম। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়িতে চলে যাওয়ার পর আমি একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নেব। তারপর সন্ধেবেলা রয়েছে চড়ক পুজো। তো চলো, আমি তো বাড়িতে চলে এলাম। সন্ধ্যা হতে না হতেই আমি রেডি হয়ে চলে এসেছিলাম মনসাতলাতে। এসে দেখি আমি তো পুরো অবাক হয়ে গেছি, তখনও চড়ক হয়নি। আর এই যে দাদাগুলো চড়কে উঠবে, তাই আগে পুজো দিয়ে দিচ্ছে। আর এই সাইডে যারা যারা সব মানসিক করেছিল বা নাও করেছিল, আনন্দেতে আর কি বাতাসা ছড়াচ্ছিল, আর আমিও বসে পড়েছিলাম বাতাসা ঘোরানোর জন্য। ফাইনালি চড়ক তো আরম্ভ হয়ে গেছে, আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, আর কত মানুষের ভিড়, কতই না আনন্দ হচ্ছে। আমিও বাতাসা ছড়াবো, তবে আজ না, উদযাপনের দিন। আমার ভিডিও দেখতে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও। তো চলো, এখানে ভিডিওটা শেষ করলাম, আর সকলকে জানাই শুভরাত্রি।